প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার টপিক হচ্ছে পেরিনিয়াম, এবং এটি হচ্ছে পেরিনিয়াম রিলেটেড সেকেন্ড ভিডিও লেকচার। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা জানি পেরিনিয়াম হচ্ছে দ্য ডায়মন্ড শেপড রিজিয়ন অ্যাট দ্য লোয়ার এন্ড অফ দ্য ট্রাঙ্ক। এই যে ট্রাঙ্ক তার লোয়ার এন্ডে থাকে, in the interval between two thighs, দুই থাইয়ের ইন্টারভেলের মাঝে। seen when thighs are abducted, এমনিতে পেরিনিয়াম দেখা যায় না, দুটো থাই যখন অ্যাবডাক্ট করা হবে তখনই পেরিনিয়াম এক্সপোজড হয়। সো দিস ইজ দ্য পেরিনিয়াম। পেরিনিয়াম হচ্ছে একটা ডায়মন্ড শেপড এরিয়া। এটাকে একটা ইমাজিনারি হরাইজন্টাল লাইন দিয়ে দুটো ট্রায়াঙ্গেলে ভাগ করা হয়। সেই ইমাজিনারি লাইন পাস করে through the anterior end of the ischial tuberosity. আলটিমেটলি দুটো ট্রায়াঙ্গেল তৈরি হবে। একটা হচ্ছে anterior or urogenital triangle, আর একটা হচ্ছে posterior or anal triangle। গত ভিডিওতে আমি anterior or urogenital triangle সম্পর্কে ডিসকাস করেছি। আজকের এই ভিডিওতে আমি অ্যানাল ট্রায়াঙ্গেল সম্পর্কে ডিসকাস করব। ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেলকে যেমন এন্টিরিয়র পেরিনিয়াম বলেছিল, সিমিলারলি অ্যানাল ট্রায়াঙ্গেলকে বলা হয় পোস্টিরিয়র পেরিনিয়াম। অ্যানাল ট্রায়াঙ্গেল স্বাভাবিকভাবে এটা একটা ট্রায়াঙ্গুলার এরিয়া, যার বাউন্ডারি হচ্ছে এন্টিরিয়রলি একটা হরাইজন্টাল লাইন, যেটা পাস করে থ্রু দ্য এন্টিরিয়র এন্ড অফ ইসচিয়াল টিউবারসিটি। ল্যাটারালি আমরা পাবো ইসচিয়াল টিউবারসিটি এন্ড স্যাক্রোটিউবারাস লিগামেন্ট, আর পোস্টেরিয়রলি পাবো টিপ অফ দি কক্সিক্স। এই হচ্ছে অ্যানাল ট্রায়াঙ্গেলের বাউন্ডারি। নাও অ্যানাল ট্রায়াঙ্গেলের কন্টেন্ট আমরা জানবো। অ্যানাল ট্রায়াঙ্গেলের সেন্টারে, দ্যাট ইজ ইন দ্য মিড লাইন, থাকে অ্যানাল ক্যানেল, আর অ্যানাল ক্যানেলের দুই পাশে দুটো ফসা থাকে। এই ফসাগুলোকে বলা হয় ইসচিওরেক্টাল ফসা অথবা ইসচিও অ্যানাল ফসা। এই ট্রায়াঙ্গেলের আমরা যদি কিউটেনিয়াস ইনারভেশন চিন্তা করি, তাহলে দুটো নার্ভ পাবো। একটা হচ্ছে ইনফিরিয়র রেক্টাল নার্ভ, যা রুট ভেলো স্যাক্রাল 2, 3, 4, এবং পেরিনিয়াল ব্রাঞ্চ অব দি ফোর্থ স্যাক্রাল স্পাইনাল নার্ভ। এই দুটো নার্ভ অ্যানাল ট্রায়াঙ্গেল রিজিয়নে স্কিনকে সাপ্লাই দিবে। প্রথমে আমরা চলে আসলাম খুব ইম্পর্টেন্ট একটা টপিকে, যার নাম ইসচিওরেক্টাল ফসা বা ইসচিও অ্যানাল ফসাতে। এটা হচ্ছে একটা ওয়েজ শেপ ফ্যাট ফিল্ড স্পেস। এটা ওয়েজের মতো এবং এটা ফ্যাট ফিল্ড একটা স্পেস, সিচুয়েটেড ওয়ান অন ইচ সাইড অফ দি অ্যানাল ক্যানেল। অ্যানাল ক্যানেলের দুই পাশে একটা করে ফসা পাওয়া যায়। যেমন এই পাশে একটা ফসা, এই পাশে একটা ফসা। সিমিলারলি এই পাশে একটা ফসা, আবার এই পাশেও আরেকটা ফসা থাকবে। বিলো দা পেলভিক ডায়াফ্রাম, এটা থাকে পেলভিক ডায়াফ্রামের নিচে। এই হচ্ছে আমাদের পেলভিক ডায়াফ্রাম। সো ইসচিওরেক্টাল ফসার অবস্থান কিন্তু পেলভিক ডায়াফ্রামের নিচে। দ্য বেজ অফ দি ফসা, আমি একটু আগে বলেছিলাম ইসচিওরেক্টাল ফসা হচ্ছে ওয়েজ শেপ, সুতরাং এর বেজ ডিরেক্টেড ডাউনওয়ার্ডস টুয়ার্ড দ্য সারফেস, এটাই হচ্ছে বেজ। আর তার অ্যাপেক্স ইজ ডিরেক্টেড আপওয়ার্ড অ্যান্ড ল্যাটারালি। এই হচ্ছে অ্যাপেক্স আর নিচে হচ্ছে বেজ। এইভাবেই ওয়েজ শেপ ইসচিওরেক্টাল ফসা ফর্ম করে। Ischiorectal fossa length, that is anteroposteriorly 5 cm, তার wide, that is side to side 2.5 cm, আর তার depth, that is vertical length হচ্ছে 5 to 6.2 cm. Two fossa communicate with each other behind the anal canal. Anal canal দিয়ে কমপ্লিটলি দুটো ফসা কিন্তু সেপারেট নয়, বরং অ্যানাল ক্যানেলের পিছনে রাইট এন্ড লেফট ইলিয়াক ফসা একজন আরেকজনের সাথে কমিউনিকেট করে।
নাও আমরা দেখব ইস্চিওরেক্টাল ফসার বাউন্ডারি। বাউন্ডারি আলাপের ক্ষেত্রে প্রথমে আমরা ল্যাটারাল বাউন্ডারি জানবো, তারপরে জানবো মিডিয়াল বাউন্ডারি, তারপরে ইন্টেরিয়র, দেন পোস্টেরিয়র, এরপরে আমরা অ্যাপেক্স এবং বেস সম্পর্কে আলাপ করব। প্রথমে ল্যাটারাল বাউন্ডারি। ল্যাটারাল বাউন্ডারির ক্ষেত্রে আমরা এখানে একটা মাসল দেখতে পাচ্ছি যার নাম অবটুরেটর ইন্টারনাস। তার উপরে এখানে একটা ফাসা দেখতে পাচ্ছি যার নাম অবটুরেটর ফাসা, এবং তার লোয়ার পার্টে আমরা দেখতে পাচ্ছি যেখানে অবটুরেটর ফাসা শেষ হয়ে গেছে সেখানে ইসচিয়াল টিউবারসিটির মিডিয়াল সারফেস। সুতরাং আমরা আপার পার্টে পাবো অবটুরেটর ইন্টারনাস উইথ অবটুরেটর ফাসা, আর লোয়ার পার্টে পাবো মিডিয়াল সারফেস অফ দি ইসচিয়াল টিউবারসিটি। নাও মিডিয়াল বাউন্ডারি, এইটা হচ্ছে পুরোটা মিডিয়াল বাউন্ডারি অফ দি ইসচিওরেক্টাল ফসা। মিডিয়াল বাউন্ডারিতে প্রথমে আমরা একটা মাসল পাবো, তার নাম লিভেটর এনাই মাসল। আমরা জানি লিভেটর এনাই এবং কক্সিজিয়াস দুটো মিলে পেলভিক ডায়াফ্রাম ফর্ম করে। পেলভিক ডায়াফ্রামের উপরে একটা ফাসা আছে, সুপিরিয়র ফাসা, নিচে আরেকটা ফাসা আছে যার নাম ইনফিরিয়র ফাসা অব দি পেলভিক ডায়াফ্রাম। সুতরাং আমরা মিডিয়াল বাউন্ডারিতে পাবো লিভেটর এনাই মাসল উইথ ইনফিরিয়র ফাসা অব দি পেলভিক ডায়াফ্রাম। তারপরে আমরা পাবো এক্সটার্নাল অ্যানাল স্পিংটার এবং তার গায়ে লাগানো ফাসা যার নাম হচ্ছে অ্যানাল ফাসা। তাহলে মিডিয়াল বাউন্ডারিতে আমরা লিভেটর এনাই এবং ইনফিরিয়র ফাসা অফ পেলভিক ডায়াফ্রাম, আর পাবো এক্সটার্নাল অ্যানাল স্পিংটার উইথ অ্যানাল ফাসা। নাও এন্টিরিয়রলি, এই হচ্ছে ইসচিওরেক্টাল ফসা। তাহলে এন্টিরিয়রলি কি থাকে? এখানে আমরা পাবো পোস্টিরিয়র বর্ডার অফ দি পেরিনিয়াল মেমব্রেন। আর পোস্টিরিয়র বাউন্ডারিতে কি পাচ্ছি? এই হচ্ছে পোস্টিরিয়র বাউন্ডারি। এই ক্ষেত্রে আমরা পাবো এক নম্বরে সেক্রোটিউবারাস লিগামেন্ট, এই যে গ্রিন কালার, দিস ইজ দ্য সেক্রোটিউবারাস লিগামেন্ট। আর পাবো লোয়ার বর্ডার অফ দি গ্লুটিয়াস ম্যাক্সিমাস। নাও আমরা দেখব অ্যাপেক্স এবং বেজ। প্রথমে বেজ। This is the base of the ischiorectal fossa. This base is formed by the skin of the perineum, যাকে বলে perineal skin. আর অ্যাপেক্স হচ্ছে এই সেই জায়গা, দিস ইজ কল্ড অ্যাপেক্স, যেখানে ইনফিরিয়র ফাসা অফ পেলভিক ডায়াফ্রাম এবং অবটুরেটর ফাসা মিট করেছে। সো অ্যাপেক্স ইজ দ্য মিটিং পয়েন্ট অফ অবটুরেটর ফাসা উইথ ইনফিরিয়র ফাসা অফ পেলভিক ডায়াফ্রাম। তো এই হচ্ছে আমাদের ইসচিওরেক্টাল ফসা। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ইসচিওরেক্টাল ফসা এন্টেরিয়রলি এবং পোস্টেরিয়রলি নর্মাল বাউন্ডারি থেকে এক্সটেন্ড করে এবং এক্সটেনশনের মাধ্যমে রিসেস তৈরি করে। এই যে আমরা দেখতে পাচ্ছি সামনের দিকে সে একটা রিসেস তৈরি করেছে যার নাম হচ্ছে এন্টেরিয়র রিসেস। এই রিসেসটা তৈরি হয়েছে ইউরোজেনিটাল ডায়াফ্রামের অ্যাবাবে। সুতরাং ischiorectal fossa extends anteriorly above the urogenital diaphragm, forming anterior recess. Again, ischiorectal fossa extends posteriorly deep to the sacrotuberous ligament. এটা হচ্ছে sacrotuberous ligament, তার ডিপে এক্সটেন্ড করে ফর্ম করে posterior recess। তাহলে একটা পেয়েছি anterior recess, একটা পেলাম posterior recess। আবার অ্যানাল ক্যানেলের পোস্টেরিয়রলি রাইট ইসচিওরেক্টাল ফসা কমিউনিকেট করে লেফট ইসচিওরেক্টাল ফসার সাথে, এবং এখানে একটা রিসেস তৈরি হয় যার নাম হর্স শো রিসেস। সুতরাং ইসচিওরেক্টাল ফসার তিনটা রিসেস আছে, একটা হচ্ছে এন্টেরিয়র রিসেস, একটা হচ্ছে পোস্টেরিয়র রিসেস, আর একটা হর্সশু শেপ রিসেস অর হর্সশু রিসেস। নাও আমরা জানবো ইসচিওরেক্টাল ফসার কন্টেন্ট কি। কন্টেন্টের মাঝে প্রথমে আমরা পাবো একটা প্যাড অফ ফ্যাট যার নাম ইসচিওরেক্টাল প্যাড অফ ফ্যাট। এরপরে আমরা কিছু নার্ভ এন্ড ভেসেল পাবো, যেমন প্রথমে আমরা পাচ্ছি পোস্টেরিয়র স্ক্রোটাল নার্ভ এন্ড ভেসেল। ইন কেস অফ ফিমেল এটাকে বলে পোস্টেরিয়র লেবিয়াল নার্ভ এন্ড ভেসেল। তারপরে আমরা পাবো ইনফিরিয়র রেক্টাল নার্ভ এন্ড ভেসেল, এই যে এগুলো। তারপরে আমরা পাবো পারফোরেটিং কিউটিনিয়াস ব্রাঞ্চ অফ দি সেক্রাল 2 and 3।
তারপরে আমরা পাবো পেরিনিয়াল ব্রাঞ্চ অফ fourth sacral spinal nerve. So these are the contents of the ischiorectal fossa. Ischiorectal fossa importance কি? The ischiorectal fossa help in dilatation of the anal canal during defecation. Then the fat in the ischiorectal fossa provides cushion-like support to the rectum and anal canal. যদি কোনো কারণে ইসচিওরেক্টাল ফসার ফ্যাট কমে যায়, স্পেশালি ইন ডেবিলিটেটিং ডিজিজ ইন দ্য চিলড্রেন, যেমন হচ্ছে ডায়রিয়া, তখন এই সাপোর্টটা পায় না রেকটাম এবং অ্যানাল ক্যানেল, এবং রেকটাল প্রলাপস ডেভেলপ করতে পারে। Occasionally, a gap exists between the tendinous origin of the levator-ani and obturator fossa. This gap is called hiatus of Schwab, and through it pelvic organ may herniate into the ischiorectal fossa. Ischiorectal fossa is prone to infection due to its location. Ischiorectal fossa rectum এবং অ্যানাল ক্যানেলের দুই পাশে থাকে, আর আমরা জানি রেকটাম এবং অ্যানাল ক্যানেলে প্রচুর জার্মস থাকে। সুতরাং রেকটাম এবং অ্যানাল ক্যানেল থেকে কোনোভাবে জার্ম কিন্তু ইসচিওরেক্টাল ফসাতে প্রবেশ করতে পারে। তখনই দেখা যাবে অ্যাবসিস তৈরি হয়, যার নাম ইসচিওরেক্টাল অ্যাবসিস। ইনফেকশন মে occur from boil and abrasion of the perianal skin, from lesion within anal canal, from pelvic infection, or rarely via blood. ইসচিওরেক্টাল ফসাতে যে ফ্যাট থাকে সেটা লুজলি অ্যারেঞ্জ থাকে, যে কারণে যদি ইনফেকশন হয় তখন সোয়েলিং হয় উইদাউট টেনশন অ্যান্ড লিটল পেইন। পেইন খুব কম হয় যেহেতু টিস্যু লুজলি অ্যারেঞ্জড, এবং সোয়েলিং ডেভেলপ করে কিন্তু সেই পেশেন্ট টেরও পায় না। দ্য ইনফেকশন may readily pass from one fossa to other fossa through that horseshoe-shaped recess behind the anal canal, forming horseshoe-shaped abscess. যেহেতু ইসচিওরেক্টাল ফসাতে সেই রকম ইম্পর্টেন্ট কোনো স্ট্রাকচার থাকে না, এখানে থাকে ফ্যাট এবং কিছু নার্ভ এন্ড ভেসেল, সুতরাং যদি অ্যাবসিস ডেভেলপ করে সেই অ্যাবসিসকে কিন্তু চিন্তা না করে ড্রেন করে ফেলতে হবে। যদি অ্যাবসিস ড্রেন করা না হয়, দ্যাট ইজ যদি নেগলেক্ট করা হয়, সেই অ্যাবসিস বার্স্ট হয়ে যেতে পারে ইনটু দ্য অ্যানাল ক্যানেল অর অন দ্য সারফেস অফ দি পেরিনিয়াম। যদি অ্যানাল ক্যানেলের মাঝে অ্যাবসিস বার্স্ট হয় তখন অ্যানোরেক্টাল ফিস্টুলা ডেভেলপ করে, আর যদি সারফেস অফ দি পেরিনিয়ামে এই অ্যাবসিস বার্স্ট হয় তখন ফিস্টুলা ইন অ্যানো ডেভেলপ করে। ইসচিওরেক্টাল ফসাতে আমরা কিছু স্পেস এবং ক্যানেল খুঁজে পাবো। কি কি স্পেস এবং ক্যানেল পাই? একটা হচ্ছে পেরিএনাল স্পেস, একটা হচ্ছে ইসচিওএনাল স্পেস। সেই ইসচিওএনাল স্পেসের আবার দুটো পার্ট আছে, একটা হচ্ছে টেগমেন্টাল স্পেস আর একটা সুপ্রাটেগমেন্টাল স্পেস। এছাড়া আমরা একটা ক্যানেল খুঁজে পাবো, এই সেই ক্যানেল যার নাম পুডেন্ডাল ক্যানেল। So these are the spaces and canals related to the ischiorectal fossa. প্রথমে চলে আসলাম পেরিঅ্যানাল স্পেসের মাঝে। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের সেই পেলভিক ডায়াফ্রাম, এই হচ্ছে আমাদের ইন্টারনাল অ্যানাল স্ফিংটার, আর এটা হচ্ছে এক্সটার্নাল লঙ্গিটিউডিনাল মাসল কোট অফ দি রেকটাম এন্ড অ্যানাল ক্যানেল, আর এইখানে দেখা যাচ্ছে এক্সটার্নাল অ্যানাল স্ফিংটারকে। তো এই যে আউটার লঙ্গিটিউডিনাল কোট অফ দি রেকটাম এন্ড অ্যানাল ক্যানেল, এইটা হোয়াইট লাইন অফ দি হিলটন এই লেভেলে এসে কতগুলো ফাইব্রো ইলাস্টিক সেপ্টা ফর্ম করে। একটা সেপ্টাম ল্যাটারালি চলে যায়, এই সেপ্টামের নাম হচ্ছে পেরিঅ্যানাল ফাসা। সো দিস ইজ কল্ড পেরিঅ্যানাল ফাসা। পেরিঅ্যানাল ফাসা দিয়ে ইসচিওরেক্টাল ফসা দুটো স্পেসে ভাগ হয়ে যায়। এই স্পেসটাকে বলে পেরিঅ্যানাল স্পেস, আর উপরের এই স্পেসটাকে বলে ইসচিওরেক্টাল স্পেস। তাহলে পেরিঅ্যানাল স্পেস হচ্ছে
একটা সাবকিউটেনিয়াস স্পেস অন ইচ সাইড অফ দি অ্যানাল অরিফিস, যেটা বাউন্ডেড অ্যাবাভ বাই দ্য পেরিএনাল ফাসা and below by the perianal skin. The perianal space is subdivided into numerous compartments by fibroelastic septa. এই যে কতগুলো ফাইব্রোইলাস্টিক সেপ্টা পাস করেছে, এই দিয়ে এই স্পেস কতগুলো কম্পার্টমেন্টে ভাগ হয়ে যায়। পেরিয়ানাল স্পেসের মাঝেও ফ্যাট থাকে, কিন্তু এই ফ্যাট টাইটলি অ্যারেঞ্জ করা থাকে ইন স্মল লকিউলি, ছোট ছোট কতগুলো লকিউলির মাধ্যমে টাইটলি অ্যারেঞ্জ থাকে। তো যদি কোনো কারণে পেরিঅ্যানাল স্পেসের মাঝে ইনফেকশন হয় এবং যদি সেই ইনফেকশন থেকে অ্যাবসিস ফর্ম করে, সেটা হবে ভেরি পেইনফুল। কেন ভেরি পেইনফুল হয়? কারণ এখানে যে ফ্যাট সেগুলো টাইটলি অ্যারেঞ্জ করা থাকে ইন স্মল লকিউলি। তাহলে আমরা বুঝলাম ইসচিওরেক্টাল ফসাতে কিছু স্পেস আছে। এই যে পেরিয়ানাল ফাসা, তার নিচে যে স্পেস তার নাম পেরিয়ানাল স্পেস, এটা সম্পর্কে এতক্ষণ আলাপ করেছি। পেরিয়ানাল স্পেসের উপরে এই যে বড় স্পেসটা আছে তার নামই ইসচিওরেক্টাল স্পেস অর ইসচিওঅ্যানাল স্পেস। ইসচিওরেক্টাল স্পেস আবার দুটো পার্টে ভাগ হয়ে যায় আরো একটা ফাসা দিয়ে। এই ফাসার নাম লুনেট ফাসা। এই হচ্ছে আমাদের লুনেট ফাসা। এই ফাসা গিয়ে ইনফিরিয়র ফাসা অফ পেলভিক ডায়াফ্রামের সাথে ফিউজ করে। লুনেট ফাসার মাধ্যমে ইসচিওঅ্যানাল স্পেস বা ইসচিওরেক্টাল স্পেস দুটো পার্টে ভাগ হয়ে যায়। ফাসার উপরে যে স্পেস আছে তাকে বলে সুপ্রাটেগমেন্টাল স্পেস, আর এই লুনেট ফাসার নিচে এই স্পেসটার নাম হচ্ছে টেগমেন্টাল স্পেস। তো এই টেগমেন্টাল স্পেসের মাঝে যে ফ্যাট থাকে সেই ফ্যাটটাই লুজলি অ্যারেঞ্জ করা থাকে, এবং যদি কখনো ইনফেকশন হয় বা অ্যাবসিস হয় তাহলে এখানে খুব বেশি টেনশন ডেভেলপ করে না, এটা পেইনলেস হয়। পেইনলেস হওয়ার কারণে এটা বেশি ডেঞ্জারাস। ইসচিওরেক্টাল ফসাতে আমরা আরেকটা স্পেস পাবো যাকে বলে পুডেন্ডাল ক্যানেল অর অ্যালকক্স ক্যানেল। It is a fascial canal in the lateral wall of the ischiorectal fossa, about 1 inch above the ischial tuberosity. The pudendal canal extends from the lesser sciatic foramen to the posterior limit of the deep perineal pouch. This canal is formed either by splitting of the obturator fascia, এই যে obturator fascia স্প্লিট করে তৈরি করতে পারে এই ক্যানেল, or by separation between fascia lunata and obturator fascia. পুডেন্ডাল ক্যানেলের কন্টেন্ট কি? এখানে একটা নার্ভ থাকে যার নাম পুডেন্ডাল নার্ভ, আর একটা আর্টারি এবং ভেইন থাকে। এই আর্টারি এবং ভেইনকে বলে ইন্টারনাল পুডেন্ডাল ভেসেল। সুতরাং পুডেন্ডাল ক্যানেলে থাকে পুডেন্ডাল নার্ভ এন্ড ইন্টারনাল পুডেন্ডাল ভেসেল। আমরা এখন একসাথেই পুডেন্ডাল নার্ভ এবং ইন্টারনাল পুডেন্ডাল আর্টারি সম্পর্কে ধারণা নিব। Pudendal nerve arise from the ventral rami of sacral 2, 3, 4 spinal nerve in the pelvis. It provides principal innervation to the perineum. Hence, it is designated as the chief nerve of the perineum. The internal pudendal artery, this one is the internal pudendal artery. It is the branch of anterior division of internal iliac artery. Both internal pudendal artery and pudendal nerve leave the pelvis through the greater sciatic foramen below the piriformis. Then they cross the dorsal surface of ischial spine and enter the perineum through the lesser sciatic foramen. তাহলে এই দুটো স্ট্রাকচারই গ্রেটার সায়াটিক ফোরামেন দিয়ে বের হয়ে গ্লুটিয়াল রিজিয়নে চলে যায়, দেন ইসচিয়াল স্পাইনকে ডরসালি ক্রস করে আবার লেসার সায়াটিক ফোরামেন দিয়ে পেরিনিয়ামে এন্টার করে। ঢোকার পরে এরা ঢুকে পড়ে পুডেন্ডাল ক্যানেলের মাঝে।
They pass through the pudendal canal in the lateral wall of the ischiorectal fossa. নাও আমরা ব্রাঞ্চ দেখতে চাই। প্রথমে আমরা দেখব পুডেন্ডাল নার্ভের কি কি ব্রাঞ্চ। প্রথমে আমরা পাবো ইনফিরিয়র রেক্টাল নার্ভ, দিস ওয়ান ইজ দ্য ইনফিরিয়র রেক্টাল নার্ভ। তারপরে আমরা পাবো পেরিনিয়াল নার্ভ, এই ব্রাঞ্চটাকেই বলে পেরিনিয়াল নার্ভ। পেরিনিয়াল নার্ভের আবার ব্রাঞ্চ আছে, একটাকে বলে ট্রান্সভার্স পেরিনিয়াল নার্ভ, আরেকটাকে বলে পোস্টিরিয়র স্ক্রোটাল নার্ভ অর পোস্টিরিয়র লেবিয়াল নার্ভ। তারপরে আমরা পাবো আরেকটা ব্রাঞ্চ যাকে বলে ডরসাল নার্ভ অফ দি পেনিস অর ডরসাল নার্ভ অফ দি ক্লাইটোরিস। তাহলে তিনটা ব্রাঞ্চ পেয়েছি আমরা, একটা হচ্ছে ইনফিরিয়র রেক্টাল নার্ভ, তারপরে আমরা পেয়েছি পেরিনিয়াল নার্ভ, সেই পেরিনিয়াল নার্ভের দুটো ব্রাঞ্চ পেয়েছি, একটা হচ্ছে পোস্টেরিয়র স্ক্রোটাল নার্ভ আর ট্রান্সভার্স পেরিনিয়াল নার্ভ। এছাড়া আমরা পেয়েছি ডরসাল নার্ভ অফ দি পেনিস অর ক্লাইটোরিস। এখন আমরা দেখব ইন্টারনাল পুডেন্ডাল আর্টারির কি কি ব্রাঞ্চ আছে। ইন্টারনাল পুডেন্ডাল আর্টারি ব্রাঞ্চগুলো পুডেন্ডাল নার্ভের মতোই অনেকটা, যেমন এখানে ছিল ইনফিরিয়র রেক্টাল নার্ভ, একই রকম ভাবে ইনফিরিয়র রেক্টাল আর্টারি পাবো। দেন ছিল পেরিনিয়াল নার্ভ, তার মতোই পেরিনিয়াল আর্টারি পাবো। সেই পেরিনিয়াল আর্টারি দুটো ব্রাঞ্চ দিবে, ট্রান্সভার্স পেরিনিয়াল নার্ভের মতোই ট্রান্সভার্স পেরিনিয়াল আর্টারি। দেন পোস্টেরিয়র স্ক্রোটাল অর লেবিয়াল নার্ভের মতো পোস্টেরিয়র স্ক্রোটাল অর লেবিয়াল আর্টারি পাবো। দেন আমরা পাবো ডরসাল নার্ভ অফ পিনিস অর ক্লাইটোরিসের মতোই ডরসাল আর্টারি অফ পিনিস অর ক্লাইটোরিস। এর বাইরে আরো দুটো ব্রাঞ্চ পাবো, একটাকে বলে আর্টারি টু দ্য বাল্ব অফ পিনিস অ্যান্ড ইউরেথ্রা, দিস ওয়ান ইজ দ্য আর্টারি টু দি বাল্ব অফ পিনিস অ্যান্ড ইউরেথ্রা। আর আরেকটা ব্রাঞ্চ হচ্ছে ডিপ আর্টারি অফ পিনিস অর ডিপ আর্টারি অফ ক্লাইটোরিস। দিস আর দ্য ব্রাঞ্চেস অফ pudendal nerve and internal pudendal artery. নাও আমরা একটা ক্লিনিক্যাল অ্যানাটমি জানবো যাকে বলে pudendal nerve block. The pudendal nerve is infiltrated with a local anesthetic where it crosses the ischial spine. তাহলে ischial spine কে যেখানে ক্রস করে pudendal nerve, সেখানে আমরা লোকাল অ্যানেস্থেটিক দিয়ে pudendal nerve block দিতে পারি। pudendal nerve block দুই ভাবে দেওয়া যায়, এটা হচ্ছে থ্রু দ্য ভেজাইনা, স্পেশালি ফিমেলের ক্ষেত্রে থ্রু দ্য ভেজাইনা pudendal nerve block দেওয়া হয়। The ischial spine is palpated through the vagina. A long needle is inserted through the vaginal wall and guided by a finger to the ischial spine. এই যে ischial spine পর্যন্ত ফিঙ্গার দিয়ে গাইড করে নিডলটা ইনসার্ট করা হয়। Then anesthetic drug is injected there for pudendal nerve block. এটা হচ্ছে একটা পদ্ধতি। এছাড়া নিডল ক্যান অলসো বি ইনসার্টেড থ্রু দ্য স্কিন অফ দি পেরিনিয়াম, সরাসরি পেরিনিয়ামের স্কিন দিয়েও আমরা এই নিডল ইনসার্ট করে ব্লক দিতে পারি। স্পেশালি মেল পার্সনের ক্ষেত্রে এই পদ্ধতিতে pudendal nerve block দেওয়া হয়। When the pudendal nerve block is carried out bilaterally, there is a loss of anal reflex, relaxation of the pelvic floor muscle, and loss of sensation to the vulva and lower one-third of the vagina. Now, আমরা একটা স্ট্রাকচার সম্পর্কে আইডিয়া নিব যাকে বলে anococcygeal body or anococcygeal ligament. তার আগে আমরা অ্যানাল ক্যানেলের সামনে দেখতে পাচ্ছি দিস ইজ দ্য পেরিনিয়াল বডি, আর অ্যানাল ক্যানেলের পিছনে দ্যাট ইজ ইন বিটুইন টিপ অফ দি কক্সিক্স এন্ড অ্যানাল ক্যানেল, এখানে আমরা একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এই যে ফিমেলেও আছে মেলেও আছে, এর নামই হচ্ছে অ্যানোকক্সিজিয়াল বডি অর লিগামেন্ট। ইট ইজ এ ফাইব্রোফ্যাটি mass extending from anus to the tip of coccyx. It is permeated with muscle fibers derived from the levator ani muscle and external anal sphincter. Anococcygeal body supports the rectum.
এখন আমরা এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টার সম্পর্কে ধারণা নিব। এই হচ্ছে অ্যানাল ক্যানেল। অ্যানাল ক্যানেলের ওয়ালে আমরা মাল্টিপল লেয়ার পাবো। প্রথমে থাকবে মিউকোসা, তার ঠিক বাইরে থাকে সাবমিউকোসা, তার বাইরে থাকবে মাসল লেয়ার। এটা স্মুথ মাসল লেয়ার, দুটো সাব লেয়ারে সাজানো থাকবে। ইনার সার্কুলার লেয়ার যেটা কন্ডেন্স করে ইন্টারনাল অ্যানাল স্ফিংক্টার তৈরি করে। এর বাইরে থাকে আউটার লংগিটিউডিনাল লেয়ার। আউটার লংগিটিউডিনাল লেয়ারেরও বাইরে আমরা পাবো আরেকটা মাসল লেয়ার, যেটা হচ্ছে স্কেলিটাল মাসল। এই মাসল দিয়ে একটা স্ফিংক্টার তৈরি হয়, তার নামই এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টার। So anal canal is surrounded in its upper 3/4 by internal anal sphincter, which ends at the level of white line of Hilton. এই হচ্ছে white line of Hilton, এই পর্যন্ত এক্সটেন্ড করে internal anal sphincter। আর তার বাইরে থাকে এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টার, যেটা স্কেলিটাল মাসল দিয়ে তৈরি, এবং এইটা ফুল অ্যানাল ক্যানেলকেই সারাউন্ড করে থাকে। হোল লেংথ অফ দ্য অ্যানাল ক্যানেলকে সারাউন্ড করে এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টার। এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টারের তিনটা পার্ট আছে। যে পার্টটা সবার নিচে থাকে, স্কিনের ঠিক নিচে, তাকে বলে সাবকিউটেনিয়াস পার্ট। তার নিচে থাকে সুপারফিশিয়াল পার্ট, আর তার নিচে থাকে ডিপ পার্ট। সো এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টারের তিনটা পার্ট আছে। External anal sphincter is supplied by inferior rectal nerve and by perineal branch of the fourth sacral nerve. It is under voluntary control and it keeps the anal canal closed. And এর মাধ্যমে perineum chapter শেষ হয়ে গেল। Thank you very much. Take care. Goodbye.